যদি মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামী বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে পোষামতির রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি, বাংলাদেশ পুলিশ নামক সেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমরা হোক, দয়া করে জনগণ থেকে আপনি তো ওই ঘুষের টাকা নেবেন না। দয়া করে জনগণের জন্য, জনগণের কাছে সামান্য স্বার্থের জন্য এই অন্যায় করবেন না। আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে, সেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো, সেই মানুষটি নয়, সেই মানুষটি আমার মাইন্ডের। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার সামনে আমার আত্মযোদ্ধারা, আমার সামনে 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা বিরোধী যারা ফাইট করেছে তারা বসে আছে। আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে। এই প্রত্যেকটি খুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলো বিচার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে করি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোন অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন ছাড়া না যাই। কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোন বিচারকের কাছে না যাই। এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছে, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানত গুলো দয়া করে খেয়াল রাখবো। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেয়, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, সেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আন্দোলনের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সবসময়, আমি সব, আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আগামী বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে করবো। একটা জিনিস শুধু মনে রাখবে, দিক থেকে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে। সবসময় বাংলাদেশের এই নতুন যে পার্টি জন্ম নিতে যাচ্ছে, সেই পার্টির সাথে থাকবেন, সমর্থনে থাকবেন, দোয়া রাখবেন। আপনাদের সাথে আবার দেখা হবে রাজপথে, সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ সবাইকে। আমরা জানি সবাই হয়তো বিরোধ করে গিয়েছেন, আমার সাথে কাজ করে গিয়েছি। ইনকিলাব, 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 ইনকিলাব। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। এরপরে আমাদের যে এতক্ষণে আকাঙ্ক্ষিত যে ঘোষণা, যে কথা, সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের মধ্যে দেখে নিতেন তিনি। আমাদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সদস্যদের নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাফির। আমরা জন্য অনুরোধ করছি
সাথীরা, আমি শহীদ ইসমাইল হোসেন রাকিবুল 2024 সালে গণঅভ্যুত্থানের পর ছাত্র নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণঅভ্যুত্থানের অবদান এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নারী বিপ্লব এবং সদস্য সচিব আমাদের সামনে জাতীয় নাগরিক পার্টি আশি কমিটি পরিচালনায় জাতীয় নাগরিক পার্টি বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন, আক্তার হোসেন। বাংলাদেশের মানুষ আজ এক নতুনের শুরু হয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায়, 71-এর মুক্তিযুদ্ধের স্বপ্ন আমরা দেখেছিলাম,